হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড পেজ দিয়াস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এর আগের ব্লগে তো তোমরা দেখছোই আমি আগরতলাতে আইছি। আর হ্যাঁ, কালকে আমরা বিয়ে খাইছি, তো আজকে হয়েছে আমার দিদিভাই সাধ, তো দিদিভাইরে খাওয়ানো হইব। তো এই দেখো সবাই সবাই যার যার কামে সকাল থেকে উঠতে কাজে লেগে গেছে গা। তো কেউ কেউ বিভিন্ন ডিপার্টমেন্ট নিচে পিছিয়ে দিয়ে পূজা দিতেছে, এদিকে শ্যামা দিদি বাইরে রান্না করে লেতেছে, মা তারা ওইদিকে কাজ টাজ করতেছে। তো সবাই মিললে আজকে বাড়ি পুরা জমজমাট। আজকে বেশি বড় অনুষ্ঠান হতো না, ঘরোয়াভাবে হইব, কিন্তু সবাই মিলে খুব আনন্দ হইতে যেতেছে। তো এই দেখো এইদিকে দাদা ভাই এদিকে কি করতেছে, চিংড়ি মাছ কাটতেছে, সাথে ওই দিদিও হেল্প করতেছে, সবাই মিলে কাজ টাজ করতেছে। সাও অত সুন্দর কাজ করতেছে, এমন আছে অর্ডার অর্ডার পাইতে পারো তুমি। তুই ভালো কথা, তুই আমার সাদের ইয়া করবি, বগাল করবি। কি স্বাদের ব্লগার করতাম? ও প্রমোশন, টাকা টাকা টাকা, পয়সা পয়সা লাগে না। যেহেতু দিদি বাইরে আজকে একটা স্পেশাল ডে, তো তাইরে মেকআপ আর্টিস্ট সাজাইতে আইবো একটু পরে। আর আমরা একদম নর্মালি সাজমু, যেহেতু এটা ঘরোয়া অনুষ্ঠান হইতাছে। তো তাই সানটান কইরা সানে গেছে, সানটান কইরা আইলে আমিও সানটান করবো, কইরা সেরা আস্তে ধীরে রেডি হবো। তো তোমরা দেখতে থাকো আজকে কি কি হয়, সব তোমার লগে শেয়ার করবো। এই যে তাই আমার বই ছোট প্লেট সানটান করে আয় পড়ছে, তখন আমি যেমন সানে আর একটু পরে তাই সাজাইতে আইবো, সাজবো। তো আমি সানটান করে আয় পড়ছে, আয় দেখি জ্যাজ দাদা সাজাইতে আয় পড়ছে অলরেডি তাইরে। তাই দেখো তাই বয়া গেছে সাজতে। তা আমিও কিছুক্ষণ পরে ড্রেস টেস চেঞ্জ করবো, নর্মালি সাজবো, বেশি সাজতাম না। আমার তো আবার ভীষণ দায়িত্ব, আমি একবার দিয়ে রান্না কতটুকু হয়েছে, আবার দিয়ে তার শ্বাস কতটুকু হয়েছে, মানে বিশাল দায়িত্ব আমার, বুঝছোই তো তোমরা। তো এটা তার হাত সাজা হয়েছে, এখন শাড়িটারি পরবো। তো এই দেখো তার ফাইনাল লুক, খুব মিষ্টি লাগতেছে। এখন তাইরে পায়েস আর মিষ্টি খাওয়ানো হইব, আর একটু পরে ভাত খাওয়ানো হইব। তো এই দেখো পায়েস মিষ্টি সবকিছু, পিঠা ওটা সবকিছু দিয়া লাইছে। তো সবাই আশীর্বাদ করতেছে একের পর এক, আশীর্বাদ কইরা তারপরে তাই একটু খাওয়াই দিতেছে, তারপর তাই নিজে সবটা খাইবো। সবটা তো খাইতে পারতো না, আমরা তো আসছি হেল্প করার লিগা, আমরা মাঝে মধ্যে হেল্প করবো, তাই যদি না খাইতে পারবো তো এর লেগেই তো দাঁড়াই রইছি সামনে। দেখো সব দর্শক বন্ধুরা এখানে বই দিছে, বইয়া সব দেখতেছে। আর আমিও একটু সিম্পল ভাবে সাজিয়ে নিচ্ছি, যেহেতু মানুষজন আইব, তো তার লিগা। মোটামুটি সবাই আয়া পড়ছে, সবাই সবাই গল্প টল্প করতেছে। তো এইদিকে একটু পরেই তাইরে ভাত খাওয়ানো হইব, তো তাই খাইলে পরে ফার্স্ট ব্যাচ শুরু হয়ে যাবো গা। এইদিকে দেখো তরকারি টরকারি সব বাটিয়ে বাটিয়ে বাড়া হইতেছে, দিদিভাইয়ের বান্ধবী সবকিছু করতেছে। তো বাইরে টেরে তাইরে খাওয়ান দিব। এদিকে ফুল দেওয়া সাজানো হইতাছে। তো এই দেখো দিদিভাইরা খাওয়ান টাউন সব রেডি করে সুন্দর করে দিয়া দিছে। তো এক্ষণে দিদিভাই খাইব, অক্ষণের আশীর্বাদ করতো না, যেহেতু আগে আশীর্বাদ কইরা নিছে, তখনে তাই শুধু খাইব। আর মেনুতে কি কি আছে তোমরা একটু পজ করে দেখা নিও। তাইরে খাওয়ান দিতে দিতে একটু দেরি হয়ে গেছে গা, 3টা বাজে গেছে গা। তো যেহেতু শীতের দিন, বেলা ছোট, তো তার লেগে ফার্স্ট বেজ বইয়া গেছে গা। তো এই দেখো ফার্স্ট বেজ খাইতেছে। এখন আমি আর আমার বোন একটা আর দিদি ভাইয়ের বান্ধবী 3জন মিলা বইয়া গেছি গা। তো দেখো
আমি সবকিছু দেখাইছি না, বাদাম বাটা, তারপরে একটু আলু ভাজা দিয়ে খাইয়া মুড়ি ঘন্ট লিয়ে লাইছি। এরপরে চিংড়ি মাছের মালাইকারিও নিছি না, কাতলা মাছও নিছি না। তো আমি ডাইরেক্ট মাংস দিয়ে। কত বড় লেজার ফিশটা দিছে তোমারে, খাও। তো লাস্ট বেচ বইয়া গেছে, তারা খায়া উঠলে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হইব। সো টাটা।